কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন আবু তোহা আদনান। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি ধর্মীয় অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার স্ত্রী সাবিকুন নাহার সারা প্রথমে ফেসবুকে পোস্টে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন যে আদনান বিমানবালা জারিন জামিনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন এবং প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা চলে, যা তাকে মানসিকভাবে মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। তবে একদিন পরেই সাবিকুন নাহার সারা তার আগের পোস্টটি মুছে ফেলেন এবং আরেকটি পোস্টে স্বামীর কাছে ক্ষমা চেয়ে লেখেন যে কিছু হিংসুক ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়েছিল, যা সততা যাচাইয়ের পর মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি জানান ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এই পোস্ট দিয়েছিলেন। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ। পরে আবু তোহা মোহাম্মদ আদনানও একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তার স্ত্রীর ক্ষমা চাওয়া ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন যে তার স্ত্রীর পোস্টগুলো তার প্রতি অপরিসীম ভালোবাসার নিদর্শন এবং এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তিনি আরও বলেন যে তার স্ত্রী অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন, যা তার জন্য যথেষ্ট। আদনান নিজের বিরুদ্ধে নানা অভিযোগগুলোর জবাব দেন, জানিয়েছেন তার প্রতিষ্ঠান মানুষের টাকায় নয় বরং আল্লাহ তাআলার দেওয়া রিজিকের উপর চলে। তিনি বলেন, মানুষের কাছ থেকে নেওয়া অনুদান ফিলিস্তিনের গাজার ত্রাণ সহায়তা এবং দাওয়া সেমিনারের পেছনে ব্যয় হয়। তার প্রতিষ্ঠানে নারী পুরুষ অবাধ মেলামেশার অভিযোগও অস্বীকার করেন। তিনি উল্লেখ করেন যে এখানে মিক্সিংয়ের কোনো সুযোগ নেই, মহরম স্থানে কোনো নারী পুরুষ একসাথে অবস্থান করে না। শুধু দর্শক শ্রোতা, সমাজে মানুষ আজ এমন হয়ে গেছে, কারোর বিষয়ে যদি ভুল তথ্য ছড়ানো হয় সেটি যাচাই বাছাই করার আগেই তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে। বাস্তব প্রমাণ আবু তোহা আদনান। বর্তমান সমাজে আলেমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট কথাবার্তা যেন এক পেশা হয়ে উঠেছে, বিশেষ করে কিছু হলুদ সাংবাদিকের। কিছু কুলাঙ্গার মানুষের জন্য আজ এই সমাজে আলেমদের মান মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য আমাদের উচিত সঠিক তথ্য জেনে যাচাই বাছাই করে তারপর কথা বলা।